হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আজকের ভিডিওটা না আমি শুরু করব একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার থেকে। মানে এটা না প্রায় আমার কমেন্ট সেকশনে আসে, অথবা অনেক মানুষ রয়েছেন যারা আমার ইনস্টাগ্রামে এসে না আমাকে পার্সোনালি মেসেজ করেন। আর সেই প্রশ্ন হলো, আমি অনেক সময় নেগেটিভ চিন্তার মধ্যে ঢুকে যাই আর সেখান থেকে বেরোতে পারি না, আর তার ফলে আমার ভাইব্রেশন খারাপ হয়। তাহলে আমি কি করব? এর থেকে বেরোনোর কি কোনো রাস্তা আছে? অবশ্যই আছে। মনে রাখবেন, আমরা যদি গাড়ি চালাতে পারি তাহলে গাড়ি আমরা থামাতেও পারবো। কিন্তু আমরা কি করছি? আমরা করছি একটা নেগেটিভ থট প্রসেসের লুপ ক্রিয়েট করছি। আর যখন সেই লুপ ক্রিয়েট হয়ে যায় না, তখন একটার পর একটা নেগেটিভ থট আসতে থাকে, কিন্তু একে থামানো সম্ভব কি করে? সর্বপ্রথম আপনি যে জায়গায় বসে আছেন, যে জায়গায় বসে আপনার এই নেগেটিভ থটটা আসছে, সর্বপ্রথম সেই জায়গাটাকে চেঞ্জ করুন। অর্থাৎ আপনার যে নেগেটিভ থট বা নেগেটিভ ভাইব্রেশনটা রয়েছে না, তার একটা নিজস্ব অরা আছে। আর যতক্ষণ না আপনি সেই জায়গাটা চেঞ্জ করবেন, ততক্ষণ না সেই নেগেটিভ ভাইবসটা আপনাকে ছাড়বে না, আপনার মধ্যে থাকবে। এবারে জায়গা তো চেঞ্জ করলাম, এবারে আমি কি করব? দেখবেন জায়গা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনার থটে না হালকা একটু চেঞ্জেস আসবে, জাস্ট হালকা, কিন্তু এখনো সম্পূর্ণ চেঞ্জ হয়নি। কিন্তু এবারে সম্পূর্ণ চেঞ্জ করতে হলে কি করতে হবে? মনে রাখবেন, আমাদের ব্রেনে কোনো কিছু মাইনাস বা বিয়োগ অথবা ভাগের অপশান নেই। আমাদের ব্রেন শুধু অ্যাডিশন বোঝে আর মাল্টিপ্লিকেশন বোঝে। অর্থাৎ আমাদের ব্রেন শুধু যোগ বোঝে আর গুণ বোঝে। তাহলে আমাদের কিছু অ্যাড করতে হবে। কি অ্যাড করব? আমরা পজিটিভ থট অ্যাড করব। কি পজিটিভ থট? কিচ্ছু যদি মনে না আসে, আমি সব সময় আপনাকে বলি বেস্ট টেকনিক হচ্ছে গ্র্যাটিটিউড। আপনার কাছে যা আছে তাই নিয়ে গ্র্যাটিটিউড করুন। যদি কিচ্ছু মনে না থাকে, বস আপনার ব্রেথ চলছে, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি চোখে দেখতে পাচ্ছেন, আপনার অঙ্গে বস্ত্র রয়েছে, আপনার পেটে অন্ন রয়েছে, আপনার মাথায় ছাদ রয়েছে, আপনার কাছে এই ফোনটা রয়েছে, আপনার কাছে ইন্টারনেট কানেকশন রয়েছে। প্রথমে আপনি এই জিনিসগুলো দিয়ে গ্রেটফুল হওয়া শুরু করুন। আপনি জানেন না এই জিনিসগুলো কত মানুষ চাইছেন, কত মানুষের মাথায় ছাদ নেই। যখন আপনি মনে করবেন যে যদি আমার কাছে বাড়িটা না থাকতো তাহলে আমার অবস্থা কি হতো, যদি আমার পরনে কাপড় না থাকতো তাহলে আমার অবস্থা কি হতো, যদি আমার কাছে আজকে এই মাল্টিমিডিয়া ফোনটা না থাকতো, যদি আমার কাছে ইন্টারনেট কানেকশন না হতো, তাহলে আমি কি এই ভ্যালুয়েবল ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করতে পারতাম? তাহলে আমার সঙ্গে কি হতো? যখন আপনি এইভাবে ভাববেন না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে যে জিনিসগুলো রয়েছে সেটা কত ইম্পর্টেন্ট, কত পাওয়ারফুল ব্লেসিং। আর ঠিক তখনই সেই মুহূর্ত থেকে আপনি বুঝতে পারবেন যে গ্র্যাটিটিউড দেওয়া কতটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রাখবেন, গ্র্যাটিটিউড হচ্ছে ম্যাগনেট ইটসেলফ। মানে আপনি যদি কোনো জিনিসের প্রতি গ্র্যাটিটিউড দেন বা গ্রেটফুল হন, সেই জিনিসটা এবং সেই জিনিসটা আপনাকে যে পরিমাণ খুশি দিচ্ছে, সেই খুশি আপনি আরও যে যে জিনিস থেকে পাচ্ছেন, সেই সব জিনিস আপনার কাছে অ্যাবান্ডেন্স আসবে। মানে সেই সব জিনিস আপনার কাছে বাড়তে থাকবে। এটা তো গেল একটা অ্যাসপেক্ট। এবারে আসি না আমরা নেক্সট অ্যাসপেক্টে, আর সেটাও খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকেই প্রশ্ন করে, দাদা 369 কতদিন লিখতে হবে, দাদা 10x3 কতদিন লিখতে হবে, দাদা ভিজুয়ালাইজেশন কতদিন করব তার মধ্যে আমি পেয়ে যাব। একটা জিনিস বুঝুন, যখনই আপনি কোনো কিছুতে টাইম ফ্রেম অ্যাড করছেন না, আপনি না ডেসপারেশন শো করছেন। মানে আপনি বলছেন যে আপনার ভিশন আমি যদি এই কিছু দিনের মধ্যে পাই তাহলে ভালো, না পেলে সেটা আমার নয়। কেন সব সময় আপনি টাইম ফ্রেম কেন ধরে নিচ্ছেন? আপনি একটা জিনিস দেখুন, একটা গরিব লোকের বাচ্চা হবে 9 মাস সময় লাগবে, কিন্তু আম্বানিরও যখন বাচ্চা হবে তখনও কিন্তু 9 মাসই সময় লাগবে, তার কিন্তু 8 মাস বা 6 মাস লাগবে না। মানে তার কাছে যে পয়সা বেশি আছে তার জন্য কি নিজের তার জন্য বদলে যাবে? না। একটা বাচ্চাকে বিকশিত হতে গেলে না মায়ের পেটে 9 মাসই সময় লাগে, তার আগে কি করে হবে? এবারে আপনি যদি আপনার ড্রিমকে পাওয়ার জন্য যদি আপনি তাড়াতাড়ি বিকশিত হতে পারেন, যদি আপনি সেই মানুষটা হয়ে যেতে পারেন, ইউনিভার্স উইল ডেলিভার ইউ। এক্স্যাক্টলি ইউনিভার্স আপনাকে ডেলিভার করবে। কিন্তু আপনি যদি তখনও সেই মানুষটা না হন, অর্থাৎ আপনার মধ্যে যাতে সেই কোয়ালিটি যদি তখনও না আসে যার মাধ্যমে আপনি সেই সাকসেসটাকে সাস্টেইন করতে পারবেন বা ধরে রাখতে পারবেন, তত অবধি কিন্তু ইউনিভার্স আপনাকে সেটাকে ডেলিভার করবে না। তার কারণ একটা সিম্পল জিনিস বুঝুন, যখন আপনি কোনো পাত্রে দুধ নেন, দুধ নেওয়ার আগে আপনি দেখবেন পাত্রটাকে আপনি ভালো করে চেক করেন, আপনি দেখবেন কোনো ময়লা আছে কিনা, আপনি দেখবেন এই পাত্রে কোনো ফুটো নেই তো, যদি থাকে সেই পাত্রে কিন্তু আপনি দুধ নেবেন না। তার কারণ আপনি জানেন তাহলে দুধটা নষ্ট হবে। তাহলে ইউনিভার্স কোনো ভ্যালুয়েবল জিনিস সেই পাত্রে কেন দেবে যে পাত্রে অলরেডি ময়লা আছে বা সেই পাত্র ফুটো আছে? তো আপনাকে প্রথমে পাত্রতা তৈরি করতে হবে। তাহলে আপনি লিখুন না,
দেখুন, আমি যখন জব ম্যানিফেস্ট করেছি বা এই কিছুদিন আগেও একটা করেছি, আমি 369 লিখেছি, আমি একদিনের জন্য আমি ডেট মারিনি। মানে ডে 1, ডে 2, ডে 3 কতদিন লিখছি কিচ্ছু ভাবিনি। আমি শুধু বলেছি আমার এটা প্রয়োজন, আমার দরকার, আমি ম্যানিফেস্ট করছি, ব্যাস আমি লিখে যাব। আমার কিচ্ছু যায় আসে না কতদিন লিখতে হবে। যদি 45 দিনের জায়গায় 60 দিন লিখতে হয় বা 100 দিন লিখতে হয়, কি অসুবিধা? ড্রিম তো আমার, স্বপ্ন আমার, ভিশন আমার পৌঁছানো নিয়ে কথা, আমি পৌঁছাবো। বেশ কিছু মানুষরা আবার এরকমও বলেন, আমার মোটিভেশন হচ্ছে না, আমি মোটিভেশন পাচ্ছি না। একটা জিনিস আপনি বুঝুন, আপনার ভিশন, আপনার ড্রিম, আপনি একটা লক্ষ্য সেট করেছেন, আপনি একটা গোল সেট করেছেন, সেই গোল অবধি আপনাকে পৌঁছাতে হবে। এবার আপনি বলুন, অন্য কেউ আপনাকে ধাক্কা মারবে তবে আপনি পৌঁছাবেন? বা অন্য কেউ আপনাকে বলবে ভাই তুই করতে পারবি, তোর দ্বারাই হবে, তোর দ্বারাই সম্ভব, সব কিছু হয়ে যাবে, তবেই আপনি পারবেন, নাহলে আপনি পারবেন না। তাহলে আপনার গোলের মর্যাদা কোথায় থাকলো? আপনার গোলের সম্মান কোথায় থাকলো? আপনি গোল সেট করেছেন, আপনাকে পৌঁছাতে হবে, আপনি পৌঁছাবেনই। এই যে ম্যানিফেস্টেশনের টেকনিক, এই ম্যানিফেস্টেশনের সঙ্গে মাইন্ডসেট মানে ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে। এবারে ম্যানিফেস্টেশনের মাধ্যমে আমরা আমাদের ভাইবসকে হাই করি, আমরা আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিকে বাড়াই। তার মাধ্যমে এই পৃথিবীতে যে জিনিসটা আমরা চাই সেটা অলরেডি এক্সিস্ট করছে। আপনি যাই চাইছেন না সেটা কারুর না কারুর কাছে রয়েছে, তার মানে এটা অসম্ভব কিছু নয়। তা আমরা যখন আমাদের ভাইব্রেশনটা ম্যানিফেস্টেশন টেকনিকের মাধ্যমে বাড়াই, তখন সেই জিনিসটা আমাদের কাছে অ্যাট্রাক্ট হয় অ্যান্ড নাথিং এলস। এইটা পুরোপুরি ভাইব্রেশনের খেলা। এই যে 369, 10x3, 555 এই সব টেকনিক শুধুমাত্র নিজের ভাইব্রেশনকে বাড়ানোর জন্য। বন্ধু, অনেক কিছু আপনাদের বলার আছে, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আছে। আমি কনস্ট্যান্ট ম্যানিফেস্টেশনের প্র্যাকটিসের মধ্যে রয়েছি, কারণ আমি আমার লাইফে কিছু না কিছু ম্যানিফেস্ট করেই চলেছি। 2 দিন আগেই একটা ম্যানিফেস্টেশন পূরণ হয়েছে, আবার শুরু করেছি নিউ ম্যানিফেস্টেশন। মাঝখানে একদিন গ্যাপ দিয়েছিলাম, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আপনাদের কাছ থেকে আমি টাকা চাইছি না, পয়সা চাইছি না, আমি শুধু আপনাদের বলছি যে নলেজটা আমি শেয়ার করছি, কাইন্ডলি ইমপ্লিমেন্ট করুন লাইফে, কারণ অ্যাকশন ছাড়া কোনোদিন ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। মনে রাখবেন, অ্যাট্রাকশন ওয়ার্ডের লাস্ট যে 6টা লেটার না, ACTION, দ্যাট ইজ অ্যাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।